বুম্বাদার একটা খবর শুনে জাস্ট মানে চমকে গেলাম যে বুম্বাদা পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেতে চলেছেন। তো আই এম সো এক্সাইটেড। আর বাংলা ইন্ডাস্ট্রির আরও একটা গর্বের মতো কাজ করলেন বুম্বাদা। আর তার যে কাকাবাবু বিজয়নগরে রিলিজ হয়েছে, তারই একটা মানে কি বলবো, মানে কেন্দ্রীয় সরকার তার একটা বড়সড় স্বীকৃতি দিতে চলেছে যে 4 দশক ধরে সে কাজ করে চলেছে, 40 বছরেরও ওপারে, 400-র ওপারে ছবি, 450-র মতন ছবি। সেটা মানে মুখের কথা নয়। বলিউড থেকে তার অফার ফিরিয়ে দেওয়া, তারপরে টলিউডে প্রত্যেকটা ছবি বলতে গেলে হিট। তো সেই একটা মানে বাড়তি পালক জুটলো তার মুকুটে, তার পালকে বড়সড় একটা মুকুট পড়লো বলা যায়। সো এই প্রমাদা মানে আমাদের দেখিয়ে দিল যে বাংলা সিনেমা করেও এত খ্যাতি শীর্ষে ওঠা যায়। এবারে আরও একটা কথা বলি তোমাদের, আমাদের চ্যানেলটা হয় সাবস্ক্রাইব করে দাও একটা, আর বেল আইকনটা প্রেস করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। দেখো বিজয়নগরের হিরে সিনেমাটা তার যে কতটা ভালো চলছে সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। টিকিট সেলিং বা বুক মাই শো রেসপন্স তোমরা দেখবে, এখানে তাকে দেখে বোঝা যাচ্ছে যে এখানে তাকে কর্পোরেট বুক করতে লাগছে না। আর আরও একটা স্পষ্ট যে অনেকে বলেন যে বাংলা সিনেমার ব্যবসা নাকি খুব একটা ভালো হয় না, বাংলা সিনেমা নাকি দেখতে আসেন না। কিন্তু বিজয়নগরের হিরে আবার সেই কথা বলছে না, কারণ বিজয়নগরের হিরে শুধুমাত্র আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে চলছে তা নয়, মুম্বাই পাড়ি দিয়েছে। মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর ভালো রেসপন্স পাচ্ছে বলিউডের সিনেমা হলগুলোতে। তো সেই হেতু বোম্বাদাকে যখন জিজ্ঞেস করা হয় যে বাংলা সিনেমা কি অর্থনৈতিক সংকটের মুখে, তখন বোম্বাদাই বলছেন যে না, আমি অন্যান্য ইন্ডাস্ট্রির কাজ দেখি, সেখান থেকে আমার মনে হয় আমাদের তাদের থেকে অনেকটা এগিয়ে, পুরোপুরি মানে সবাইকে পিছনে ফেলে দিতে না পারলেও মানে মোটামুটি তাদের মতন ভালোই, খারাপ নয়। মানে এটা বোঝা যায় যে স্টারডম, একটা মানুষের স্টারডম, ভালো কন্টেন্ট, দর্শকদের চাহিদা। এবার সেই দর্শকদের চাহিদা অনুযায়ী যদি সিনেমাটাকে ভালোভাবে বানানো হয় তাহলে আর কোনো কথাই নেই। ঠিক আছে? তো তোমরা মানে কারা কারা এক্সাইটেড হয়েছে বলো যে বুম্বাদা পদ্মশ্রী পেয়েছে। আর আরও একটা কথা বলি, বুম্বাদার পদ্মশ্রী কিন্তু আরও আগেই পাওয়া উচিত ছিল। আর আমি একটা কথা সবসময় বলে এসেছি যে জাতিস্বর সিনেমাটা কিন্তু বুম্বাদা আরও আগে অ্যাওয়ার্ড পাওয়া উচিত ছিল, মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া উচিত ছিল জাতিস্বর সিনেমাটা। কারণ জাতিস্বর সিনেমায় কুশল হাজরা যে চরিত্রটা, সেই কুশল হাজরা চরিত্রটার জন্য সে যেভাবে মানে নিজেকে উজাড় করে দিয়েছিল একটা সিনেমায়, কোনো অভিনেতা কি দেখতে পাবে যে সত্যিকারের মাথায় টাক ফেলে অভিনয় করেছে? মানে চুলটাকে এমনভাবে ছাঁচা হয়েছিল যে একটা বয়স্ক লোক টাক পড়ে গেছে, সেরকম একটা ব্যাপার। তো সেই চরিত্রটা করার জন্য সে যেভাবে মানে উজাড় করে দিয়েছে। তারপরে মনের মানুষের সে যেভাবে বড় বড় চুল দাড়ি রেখেছিল নিজস্ব স্টাইলে, মানে মানে অরিজিনাল লুকটা তার, চুল দাড়ি কোনো ফলস নয়। আর মানে তার জন্য সে কতগুলো সিনেমার অফার ফিরিয়ে দিয়েছে, কতগুলো মানে শো ফিরিয়ে দিয়েছে শুধুমাত্র একটা চরিত্রের জন্য। আর সেই ছবিটা 100 দিন ক্রস করে গেছিলো সিনেমা হলে। তো সেই সিনেমাটা অ্যাওয়ার্ড পেয়েছিল, সিনেমাটা অনেকগুলো বিভাগেই অ্যাওয়ার্ড পেয়েছিল, কিন্তু সে কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়নি। তো সেই সিনেমাটাও কিন্তু তার দিক থেকে অভিনয়ের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। জাতির স্বর, তারপরে আরও অনেক আছে, গুমনামিতে অভিনয়ের জন্য, বিশেষ করে ভগবানজির অভিনয়ে। আমি নেতাজি বলবো না যে নেতাজির চরিত্রে, কারণ নেতাজিকে অনুকরণ করাটা কারোর পক্ষে সম্ভব নয়। তো গুমনামি ভগবানজির সেটা ঠিক আছে। তারপরে বুম্বাদার বেশ কিছু আরও ছবি আছে, সেগুলোতে আমার মনে হয়েছে সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়াটা উচিত ছিল, কিন্তু সে পায়নি। বিশেষ করে ওই যে বললাম জাতির স্বর, তারপরে প্রবীর রায়চৌধুরী, সেটার জন্য পাওয়া উচিত। তারপরে আরেকটা বললাম মনের মানুষ, শঙ্খচিল, সেটাও পাওয়া উচিত তার যে অভিনয়। তো এবার তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে পদ্মশ্রী সত্যি কি সে মানে ডিজার্ভ করে, মানে তার কি আরও আগে পাওয়া উচিত ছিল বলে মনে হয়? তো তোমাদের মানে তোমাদের সিনেমার কোন চরিত্রের অভিনয় তোমাদের মনে হয় যে এই চরিত্রটার জন্য তোমাদের অ্যাওয়ার্ড পাওয়া উচিত ছিল, বা এখনও তোমাদের মনে থেকে গিয়েছে? তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর কারা কারা এক্সাইটেড যে এরকম একটা অ্যাওয়ার্ড পেয়েছে মাদা, মানে পদ্মশ্রীতে ভূষিত হয়েছে, সেটা তো কম কথা নয় বাংলার ইন্ডাস্ট্রি থেকে, বাংলার মানে একজন কিংবদন্তি। ঠিক আছে? সো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমরা ইনস্টাগ্রামে রয়েছি, মানে আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।